সে এসে বললো যে অজু ছাড়া নাকি নামটাই নেওয়া যাবে না। বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে অজু করে কথা বলবেন। ব্যাপারটা বুঝলাম না, অজু কেন করতে হবে? এরপরে পাশাপাশি বলল চরমনায়ের পীর এতদিন দালাল ছিল, এরপরে বলা হলো যে তার দাঁত দুটো ফেলেছে আওয়ামী লীগ, বাকিগুলো আমরা ফেলে দেব। এই যে ভাষাগুলো, এরপরে আরো স্লোগান বিভিন্ন রকম দেওয়া হয়েছে, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। মানে এই যে কথাগুলো, এই কথাগুলো তো একটা সময় আওয়ামী লীগ বলতো। তাহলে কি আওয়ামী লীগের নতুন ভার্সন বিএনপি? এই পেইড মৌলবী যারা আছে এরা 500 টাকা আর 1 প্যাকেট বিরিয়ানি আর একটা ডিম পেলেই তো এদের ফতোয়া ঘুরে যায়, কখনো ওদের পক্ষে কখনো এদের পক্ষে। এই ভিডিও তো সোশ্যাল মিডিয়াতে এখনো আছে। কিছুদিন আগে এই জাতীয় একদল মৌলবী নৌকার স্লোগান তুলেছিল, এখন আবার এরা বিএনপির পক্ষে কথা বলা শুরু করেছে, ওই একই ধরনের এরা। আমি যেটা বলবো সেটা হচ্ছে, রাজনীতিতে সমালোচনা থাকবে, প্রতিপক্ষ থাকবে, শত্রু থাকবে, মিত্র থাকবে, কিন্তু তার মানে এই নয় যে শত্রুদের এমন সমালোচনা করতে হবে, সমালোচনার নোংরা ভাষা, একদম সর্বনিকৃষ্ট নোংরা ভাষা ব্যবহার করতে হবে। এটা তো রাজনৈতিক শিষ্টাচার না।